এবং এই যে শব্দটা যিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ, এই জিকির শব্দটা কোরআনে বিভিন্ন অর্থে এসেছে। কখনো কখনো এটা সালাত অর্থে এসেছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আজান যখন হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার সালাতের দিকে ধাবিত হও। আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআন অর্থে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই জিকিরকে নাজিল করেছি, এই জিকিরকে আমি সংরক্ষণ করব। এই জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, মানে আমি কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে আমি সংরক্ষণ করব। আবার কখনো এই জিকির আল্লাহর আইন বা আল্লাহর বিধান অর্থে কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমি আল্লাহর আইন বা বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি তার জীবনটাকে আমি কঠিন করে দেব, সংকীর্ণ জীবিকা আমি তাকে দান করব এবং কিয়ামতের দিন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাকে অন্ধ করে আমি কিয়ামতের দিন উত্থিত করব। আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআনে ইলম বা নলেজ কে রিপ্রেজেন্ট করতে এসেছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কিছু না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞেস করে জেনে নাও। তো এই আহলে জিকির দ্বারা উদ্দেশ্য কি? আহলুল ইলম, মানে যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে। আবার পাশাপাশি জিকির বলতে আল্লাহর স্মরণও বোঝায়, সিম্পলি আল্লাহ তাআলাকে স্মরণ করা, যেটা আমাদের আজকের টপিক, রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আয়াতটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। তাহলে সাধারণত স্মরণ করার অর্থ কোরআনে পাওয়া যায়। সম্মানিত সুধী, মূলত আমরা যে ইবাদতগুলো অফার করি, সকল ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যত ইবাদত করি, যে সমস্ত ইবাদতগুলো ফারজ করা হয়েছে, আসলে এর মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমরা যে সালাত করি, আসলে উদ্দেশ্য কি? আল্লাহর স্মরণ। আল্লাহটা বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আর আমার স্মরণে সালাত কায়েম করো। তাহলে সালাতটা আমরা কায়েম করছি কার স্মরণে? বলুন সবাই, কার স্মরণে? আল্লাহর স্মরণে কায়েম করছি। আবার অনুরূপভাবে আমরা যে হজ আদায় করি, এই হজেরও মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমাদের হজের কার্যক্রম যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলাকে ওইভাবে স্মরণ করো যেমনি জাহিলি যুগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে, বা তার চেয়ে বেশি স্মরণ করো। তাহলে সালাতের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ, আমরা এই আয়াত থেকে পেলাম। হজের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ। সিয়ামের উদ্দেশ্যের দিকে যদি আমরা খেয়াল করি, সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। অর্থাৎ এই অনুভূতি নিজের মধ্যে বিল্ড করতে পারো যে আমি যাই করি না কেন, কে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। তার মানে আল্লাহর স্মরণ। তার মানে সালাত আদায় করি, উদ্দেশ্য আল্লাহর স্মরণ। হজ আদায় করি, এটার উদ্দেশ্য আল্লাহর স্মরণ। আমরা যে রমাদানে সিয়াম অফার করছি, এটার উদ্দেশ্য কিন্তু আল্লাহর স্মরণ। তাহলে সকল ইবাদতের মূল উদ্দেশ্য বেসিক্যালি আল্লাহ তাআলাকে স্মরণ করা।